প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের প্রিয় সিরিয়াল গহনায় গ্রাম্যমী নাটকের 313 নম্বর পর্বটির সুন্দর একটি বাংলা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের পর্বটি খুবই ইমোশনাল হতে চলেছে, তো সবাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের সম্পূর্ণ পর্বটি। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আয়ুষ্মান তার রুমে একা বসে আছে, আর বসে মনে মনে চিন্তা করতেছে, আমার ফোনে তো নেটওয়ার্ক ঠিক হয়ে আছে, তাহলে আমাকে কেন কেউ ফোন করছে না? বাড়িতে কেউ কি আমাকে মনে করে না? কারোই কি আমি স্মরণ হই না? কেউ কি আমাকে কল দিয়ে বাড়িতে যাওয়ার জন্য আর রিকোয়েস্ট করবে না, ডাকবে না? আর ঠিক সেই সময়ই কে যেন দরজায় নক করলো। তখন আয়ুষ্মানের মনে হালকা একটা স্বস্তির ভাব দেখা গেল। আয়ুষ্মান দরজা খুলতেই গহনাকে দেখতে পায়। গহনা দেখতে পারে আয়ুষ্মানের কোটটা নোংরা, তার আচরণ যেমন কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে গহনাই নিজের অজান্তে কোটের উপরে নোংরা করে ফেলে। ডাক্তারবাবু তার উপর রাগ হয়ে যায়। তারপর গহনা নিজে থেকেই এগিয়ে আসে এবং তার কোটটি পরিষ্কার করে দেয়। এপিসোডের এখানেই আসে আসল টুইস্ট। তখন ডাক্তারবাবু গহনাকে বলে, তুমি আসলেই সবার থেকে সেরা। গহনা আয়ুষ্মানের কথার সাথে সাথে উত্তর দেয়, আসলে না, আমরা কেউই সেরা না, সেরা তো আমাদের অ্যাক্টিভ হুইল। আয়ুষ্মান তখনও রোমান্টিক মোডে ছিল। তখন গহনাকে বলে, তোমার মতো আসলে কেউই হতে পারবে না, আলিয়াই আমাদের সবকিছু নষ্ট করে দিয়েছে। এই কথার মাঝেই গহনার চোখে ধরা পড়ে একটা অদ্ভুত বিষয়। ডাক্তারবাবুর পুরান শার্টগুলোতে কেমন যেন রক্ত লেগেছিল। শুধু একটা শার্টেই রক্তের দাগ ছিল না, একাধিক শার্টের উপরে ছিল রক্তের দাগ লাগানো। গহনা এটা দেখে চিন্তিত হয়ে পড়লেন, আর মনে মনে ভাবলেন, ডাক্তারবাবু যদি অসুস্থ হয়ে পড়েন বা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তো ডাক্তারবাবু নিজের চিকিৎসা নিজেই করেন। তাহলে এই রক্তের আসল রহস্যটা কি? ঠিক সেই সময়ই গহনার কাছে চলে আসে আলিয়া। আলিয়া এসে তো গহনার উপরে একদম রাগ হয়ে ওঠে আর বলতে থাকে, আয়ুষ্মানের কোনো কিছুর উপরে হাত দেওয়ার সাহস তুমি কি করে পেলে? আলিয়া মুখে কড়া কড়া কথা বললেও মনে মনে আতঙ্কিত ছিল, কারণ গহনার হাতে যদি রক্ত লাগা কাপড়গুলো পড়ে যায় তাহলে তো আলিয়ার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। আলিয়া গহনাকে অপমান করে বলে, তুমি শুধু এই বাড়িতে নৌকর, সেটা তোমার মনে আছে তো? আলিয়া গহনাকে আরো নিচু করে বলে, তোমার হাতে যে সিল লাগানো আছে এটার কথা ভুলে যাওনি তো? যদি থাকতে হয় তাহলে মাথা নিচু করে থাকবে, আর না হয় তোমাকে পুলিশে ধরিয়ে দিব। কিন্তু গহনা চুপ থাকলেও তার দৃঢ় কণ্ঠায় আলিয়ার কথার জবাব দেয় যে আসলে আমি আমার চোখের ভুলগুলো ঠিক করতেছি। এভাবে খুব শীঘ্রই আলিয়ার চোখের ভুলগুলো পরিষ্কার হয়ে যাবে। গহনার কথা শুনে আলিয়া একদম রেগে আগুন হয়ে যায়, আর সে সেখানে চেঁচিয়ে ওঠে। আলিয়া গহনাকে আরো বলেন, আয়ুষ্মান শুধুই আমার, কারণ আয়ুষ্মান শুধুই আমার কথা বলতেছে। এটা শুনে তো গহনা চুপ থাকলেও তার দৃঢ় কণ্ঠে আলিয়াকে একটা জবাব দিয়ে দেয়। গহনা আলিয়াকে বলেন, যেই হাত আমাকে একবার ছেড়ে দেয় সেই হাত আমি কখনো ধরারও চেষ্টা করিনি, আর এখন আর আমার আয়ুষ্মানের কোনো প্রয়োজন নাই। গহনার কথা শুনে আলিয়া একদম হতবাক হয়ে যায়, আর আলিয়া নিজে থেকেই বুঝতে পেরে যায় যে গহনার উদ্দেশ্য শুধু এখন আয়ুষ্মানকে পাওয়া নয়। আলিয়া আরো বুঝতে পারে গহনার এখন কোনো বড় কিছু করার একটা উদ্দেশ্য রয়েছে। গহনা আলিয়াকে বলে, তোমার কথা বলার অভ্যেসটা একটু সবচাইতে বেশি, আজকে তোমার সেটা কমাতে এসেছি। তোমার ঘরটা এখনই সুন্দর করে ক্লিন করো, কারণ তুমি এটাও ভুলে যেও না তুমি এখন থেকে আমার নৌকর। গহনার কথা শুনে আলিয়া একদম রেগে ফেসে উঠে আর বলতে থাকে, আমি এখন রাতে ঘর পরিষ্কার করব না। গহনা তখন কড়া কণ্ঠে তাকে জানিয়ে দেয় যে তুমি আসলে এখন থেকে আমার নৌকর, তুমি আমার আদেশ অমান্য করার কোনো সাহস তোমার নেই। আলিয়া বাধ্য হয়েই তার ঘরটা পরিষ্কার করে, কারণ তার আর কোনো উপায় ছিল না। আলিয়া নতুন করে তার প্ল্যান শুরু করে, আর বিছানার মধ্যে অনেকগুলো পোকা ছড়িয়ে রাখে, যাতে করে গহনার রুমে ঢুকলেই এক মুহূর্ত শান্তভাবে বসতে না পারে। কিন্তু ভাগ্যের খেলায় হেরে যায় আলিয়া। বিছানায় শুতে গেলেই আলিয়াকে পোকাগুলো কামড়ে দেয়। পোকার কামড় খেয়ে আলিয়া চিৎকার করে ওঠে। রাঘব, দাদি সবাই সেখানে চলে আসে আর তাকে বলে, এগুলো সবকিছুই তোমার কর্মের ফল, এগুলো তোমাকেই ভোগ করতে হবে। গহনা তখন আলিয়াকে বলে, তুমিই তো বলেছো অন্যর জিনিস নিজে ব্যবহার করা ঠিক নয়, তাই তোমার বিছানা তোমাকেই ফিরিয়ে দিলাম। এরপর গহনা রাগের মাথায় ঘোষণা করে দেয় যে আমি আর এই বাড়িতে থাকছি না, এখনই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই কথা শুনে বাড়ির লোকজনের একদম শান্ত প্রতিক্রিয়া, তারা বলে ঠিক আছে যাও তাহলে। গহনা চলে যাওয়ার সময় হঠাৎ করেই সেখানে দাঁড়িয়ে যায়। এটা থেকে আলিয়া অবাক হয়ে যায়। যাওয়ার সময় গহনা মনে মনে ধীর ভাবে চিন্তা করে বলে, আলিয়া আসলে আয়ুষ্মানের সাথে কি করেছে, কারণ ডাক্তারবাবুর যে শার্টে রক্ত লাগাছিল এটা কিসের জন্য লেগেছিল, এগুলো সব সত্য আমাকে জানতেই হবে। গহনা মনে মনে ভাবে, আয়ুষ্মান কেন এখন আমার কথা ভুলে আলিয়ার কথা বলে,
এখন আর কোনো কিছু লুকায়িত থাকবে না, সব কিছু আমি বের করে ছাড়বো। আর এখানেই পর্বটি শেষ হয়। আর আগামী পর্বে কি গহনা পারবে সব কিছু সত্য উদ্ঘাটন করতে? আর সেটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সবাই চোখ রাখুন, কারণ শীঘ্রই আমরা আগামী পর্বটি আমাদের চ্যানেলে আপলোড করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন।